হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা টেক্সট ইফেক্ট ডিজাইনের প্রজেক্ট করে দেখাবো। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, এবং আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এইখান থেকে দেখে নেবেন। এবং আপনি আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দেবেন, তাহলে আমি আপনাদের ডিজাইনগুলো রিভিউ করে দিতে পারবো। আর এভাবে আপনারা যখন আস্তে আস্তে ভালো ডিজাইন করতে পারবেন তখন কিন্তু আপনাদেরকে বিভিন্ন মার্কেটে নিয়ে যাব। এজন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। আপনারা যদি না থাকেন আমি কিন্তু আপনাদেরকে মার্কেটে নিয়ে ইনকাম পর্যন্ত নিয়ে যাইতে পারবো না। আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে টেক্সট ইফেক্ট দিয়ে মার্কেটে নিয়ে ইনকাম পর্যন্ত নিয়ে যাব। যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তারা অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন। যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। এই যে চলে যাবেন ফাইল থেকে নিউ থেকে আমরা আজকে একটা নতুন আর্টবোর্ডে কাজ করব। সেটা হচ্ছে 1200x800। আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আর্টবোর্ডে কাজ করি। আপনি কিন্তু অবশ্যই এই আর্টবোর্ডগুলো নোট করে রাখেন। আপনারা দেখে অনেক সময় অনেক গ্রুপে পোস্ট করেন যে ভাই ডিজাইনের আর্টবোর্ড সাইজ কত হবে, ফ্রি পিক বা অ্যাডোবি স্টকের আর্টবোর্ড সাইজ কত হবে, এরকম কিন্তু বলতে থাকেন। আর আপনি যদি নোট করে রাখেন এই প্রশ্নগুলো কিন্তু আর আপনার আসবে না। পরে আপনি কি করবেন, এই যে 8 GB কালার, এখানে হাই রেজুলেশন বা এখানে 72 ppi দিতে পারবেন। আপনার পিসির রেজুলেশন যদি হাই থাকে তাহলে আপনি 300 দিবেন, আপনার পিসির রেজুলেশন যদি লো থাকে তাহলে 72 ppi দিবেন। ওকে, আমি 72 ppi দিয়ে কাজ করতেছি। ক্রিয়েট। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা নতুন আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, রেক্ট্যাঙ্গেলে ডাবল ক্লিক করব, আর এখানে আমরা লিখব 1200 আর এখানে আমরা লিখব 800। ওকে, এখন আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কারণ এটার কালার হচ্ছে হোয়াইট। ওকে, আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম যাতে খুব সহজে আমরা দেখতে পারি। আর এটার সাইডে কিন্তু একটা স্টক কালার আছে, আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এখানে ব্ল্যাক দেখা, এখানে কিন্তু একটা স্টক কালার আছে। আমরা কি করব, এটাকে নান করে দেব। আমাদের এখানে স্টক কালার কোনো দরকার নেই। ওকে, এখন আমরা এটাকে মিডিল অ্যালাইন করে নিব। এটা ধরে আমরা কি করব, মিডিল অ্যালাইন করে নিব। তার আগে আমার মতো যদি আপনার না হয় তাহলে আপনি কি করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দেবেন, তাহলেই কিন্তু আমার মতো হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এই ডিজাইনটা করতে আমাদের কিছু কালার এবং ফন্ট লাগবে। আমরা সেগুলো এই সাইটে করে রাখছি, আমরা এগুলোই আপনাদেরকে দেখাবো। অনেক সময় কি হয়, আমি যখন আজকে আপনাদেরকে আরেকটা টিক্স শিখাই, সেটা হচ্ছে আমি অনেক সময় কি করি, ভিডিও করি কিন্তু এই কালার কোডগুলো আমি কিন্তু এখানে কপি করি কিন্তু মনে থাকে না। অনেক সময় একটা ভিডিওতে মনে ভুল হয়ে গেছে, এইখানে কালার কোডগুলো সেম হয়ে গেছে, মানে বিভিন্ন কালার কোড যে দিব এটা দিতে ভুলে গেছি। এটা যদি আমি দিতে ভুলে যাই তখন আপনারা কি করবেন, এটা কিন্তু এডিট করা খুবই কঠিন। আমি আর ওইটা এডিট করতে চাচ্ছি না, আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, এইভাবে কাজ করবেন। ধরেন আমি কি করছি, এই কালার কোডগুলো দেই নাই, কিন্তু কালারগুলো কিন্তু ঠিকই আছে, কোডগুলো ভুল আছে। তখন আপনি কি করবেন, আপনি লাইভ শট নামে একটা স্ক্রিনশট, বা আপনি যে কোনোভাবে স্ক্রিনশট নেওয়ার যে আপনার পিসিতে সফটওয়্যার আছে ওইটা করবেন, বা এই যে লাইভ শট এটা ডাউনলোড করবেন। গুগলে গিয়ে লিখবেন লাইভ শট, তাহলে কিন্তু এই দেখেন এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের মতো একটা সফটওয়্যার পেয়ে যাবেন, ওইটা ইনস্টল করে নেবেন। এটা একদম ফ্রি ভার্সন। ওকে, এটাতে পরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, এই যে এরকমভাবে, তারপর কি করবেন, এই যে কপি বা সেভ, এটা যেখানে করেন, আমরা ধরলাম যে কপি করলাম। কপি করার পর দেখেন আমরা যখন এইখানে কাজ করব তখন কিন্তু কন্ট্রোল ভি, কপি করার পর দেখেন আমাদের ওই সাইটের কালারগুলো এই সাইডে কিন্তু চলে আসলো। এটা কিন্তু কালার মানে কি, এটা কিন্তু ছবি, এটা একটা পিকচার। ওকে, এভাবে কিন্তু আপনি নিতে পারবেন। যাই হোক, আমি এভাবে নিচ্ছি না, যেহেতু আমার কালার আছে আমি এটাকে এভাবেই নিয়ে নিচ্ছি সরাসরি। আপনারা এইভাবে স্ক্রিনশট করে আমার কালারগুলো ইউজ করতে পারবেন। যদি আমার কোনো সময় ভুল হয়ে যায়, আমি তো কালার কোড দেওয়ার চেষ্টা করব, যদি কখনো ভুল হয়ে যায় তখন আপনারা এইভাবে ট্রাই করবেন। ওকে, এখন আপনি কি করবেন, এটাকে আমরা একটা গ্রেডিয়ান্ট কালার দিব। এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়ান্ট। ওকে, এটাতে ক্লিক করার পর আমরা এখানে দুইটা কালার দেব। এখন এখানে আমরা চলে যাব গ্রেডিয়ান্টে যাওয়ার পর আমরা এই সাইটে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিব। আপনি এখানে কালার কোডটা বসাই দিবেন। ওকে, এটা সিলেক্ট অবস্থা, এই যে উপরের
যদি নিচের অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে এইখান থেকে কালার নিতে হবে, আপনি বাইরের কোনো কালার ইউজ করতে পারবেন না। আর যদি উপরেরটা সিলেক্ট থাকে এখানে কিন্তু আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এই যে এই কালার কোডটা আপনি এখানে বসাই দিবেন। ওকে, দেখেন আমি এই কালারটা দিয়ে দিলাম, আর এটা লিনিয়ার আছে, এটা কিন্তু অবশ্যই লিনিয়ারই থাকবে। তারপর আপনি কি করবেন, এই যে গ্রেডিয়ান্টে চলে যাবেন, গ্রেডিয়ান্ট স্লাইডারটা এইভাবে টেনে দিবেন। শিফট চেপে যদি টানেন তাহলে গ্রেডিয়ান্ট স্লাইডারটা একদম সোজাসুজি আসবে। ওকে, দেখেন আমাদের কিন্তু গ্রেডিয়ান্ট স্লাইডারটা এভাবে টেনে দিলাম। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি শেষ। এখন আমরা একটু লেয়ারে চলে যাব। লেয়ারে এটাকে গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। ওকে, এখন আমরা এটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করলে দেখেন এখানে লেয়ার 2 আসছে, এখানে লিখবেন টেক্সট, TEXT। ওকে, টেক্সট, TEXT, টেক্সট। ওকে, দেখেন এখন আমাদের কি করব, এটাকে আমরা লক করে নিব যাতে এটা আমাদের নড়াচড়া না করে। এখানে লক ক্লিক করে নিলাম, আর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, এখন একটা টেক্সট লিখবেন। এখন আমরা লিখব বোল্ড, BOLD, বা আপনি এটা কিন্তু যে কোনো কিছু লিখতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে একটু বড় করে নিই, দেখা যাচ্ছে না, বড় করে নিলাম। বা এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। বড় করে নেওয়ার পর এটাকে দেখেন, এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, ব্যাকগ্রাউন্ডের আয় অফ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, আর আমরা টেক্সটের যে করছি এটা কিন্তু চলে যাচ্ছে। মানে কি, আমাদের কিন্তু লেয়ারটা সাজানো হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা লেয়ার সাজাবেন যখন ফ্রিপিকে ফাইল আপলোড দিবেন, তা না হলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। আমি প্রেজেন্টেশন ক্লাসে আপনাদেরকে এসব বিস্তারিত দেখাবো, আর কিভাবে ফাইল রেডি করতে হবে, আর কিভাবে ট্যাগ টাইটেল এটাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমার ফ্রিপিক 02 হিরো একটা প্লে লিস্ট আছে, ফ্রিপিকের ফাইল রেডি প্রসেস ওইখানে দেখানো আছে। ওকে, এখন আপনি কি করবেন, এটা এই ফন্টটা আমরা কি নিব, দেখেন আমরা কি ফন্ট ইউজ করছি। এই ফন্টটা আপনি গুগলে গিয়ে সার্চ করে নেবেন, আর আমি এখানে নিয়ে নিচ্ছি MULI। ওকে, এখন আমরা এখানে এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, মিনি ব্ল্যাকটা ইউজ করলাম। ওকে, তাহলে একটু ভালো হবে, যেহেতু এটা বোল্ড টাইপের একটা ডিজাইন, সেই জন্য আমরা এটাই নিয়ে নিলাম। আর এটাকে আমরা একটু মিডল করে নেই। দেখেন আমরা এখন কি করব, প্রতিদিনকার মতোই আমরা যা করি, প্রথমে আমরা এই ফিল্ডটা অফ করে নেব। তারপরে আমরা চলে যাব অ্যাপারেন্স প্যানেলে গিয়ে অ্যাড নিউ ফিল্ড, আমরা নতুন একটা ফিল্ড নিয়ে নিলাম। ওকে, এখন আমরা এটার কি কালার দেব, এটার কালার অবশ্যই আমরা দেব হোয়াইট। দেখেন এখানে কিন্তু কালার কোড দিয়ে রাখছি, আপনি এখান থেকে নিয়ে নেবেন, বা কালার হোয়াইট তো আপনি এইখান থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আপনি কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় আপনি আরেকটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এটাকে আপনি কালার দিয়ে দিবেন, এটা এই কালার কোডটা দেওয়ার পর এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট অ্যান্ড পাথ, অফসেট পাথ। ওকে, এখান থেকে আপনি অফসেট করে দিবেন। দেখেন এখানে নিচে হোয়াইট কালার, সেই জন্য তেমনটা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আপনি এইখান থেকে 12 করে দিলাম। ওকে, তারপর কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, আরেকটা কপি করবেন, এটা কপি করবেন। এটা কপি করলে ডুপ্লিকেট করার পর এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা একটা কালার দিলাম, মানে গ্রেডিয়েন্ট কালার, এই কালারটা আই ডপার দিয়ে নিয়ে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর দিলাম আমরা আই ডপার দিয়ে ক্লিক করি, ওই কালারটা কিন্তু এখানে চলে যাবে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা না গেলে আপনি কি করবেন, এখন এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, এখন আপনি এইখানে আমরা কত নেব, 0.2 মাইনাস করে দেবো, এখানে মাইনাস, আর এইখানে 0.2। ওকে, এটা মাইনাস, এটা কিন্তু মাইনাস না, মানে প্লাস। ওকে, এখন আমরা এটাকে কপি বাড়াবো। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কপি বাড়াতে থাকবেন, দেখবেন যে আসলে কত হলে ভালো লাগে। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এভাবে আপনি বাড়িয়ে দেখবেন যে আসলে কত হলে আসলে ভালো লাগতেছে। 75 থাকলো, এখন আমরা একটু দেখে নেই কিরকম লাগে। এখন এইটাকে সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে গ্রেডিয়েন্টটা কিন্তু এদিক থেকে এদিক, আমরা কি করব, এটা এইভাবে স্লাইডারটা এভাবে টেনে দেব।
এইভাবে টেনে দেবেন। ওকে, আর এটাকে আমরা একটু উল্টা করে দেব, রিভার্স করে দেব। এটা সিলেক্ট অবস্থায় এই গ্রেডিয়েন্টে চলে যাবেন। এই এই দিকে আমরা কি করব, এই উপরের যে ব্রাইট এটা দিব আর ডার্কটা উপরে দিব, কারণ এইখানে ব্রাইট এটা দেখা যাচ্ছে না, সেজন্য আমরা কি করব, এটাকে রিভার্স করে দেব। এটাকে আমরা রিভার্স করলেও বুঝতে পারতেছি না, মনে হয় এটা সিলেক্ট নাই। এটা সিলেক্ট করতে হবে অবশ্যই, সিলেক্ট করে পরে এটাকে রিভার্স করে দেখেন এখন হয়েছে। ওই সময় আমাদের সিলেক্ট ছিল না, সেজন্য কিন্তু কাজ করে নাই। ওকে, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা এই পর্যায়ে চলে আসছে। এখন আমরা নিচে একটা শ্যাডো না দিলে এই কালারের সাথে মিলে যাচ্ছে। আপনি কি করবেন, আপনার কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটা মিল রাখবেন, নইলে এই উপরের এই সাদা কালারের সাথে মিল রাখবেন, নইলে এই কালারের সাথে মিল রাখবেন। তা না হলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে না। ওকে, মানে কালারের সাথে কি কোনো একটা কালার, মানে এই কালার, এই আপনার ডিজাইনে যে কালার ইউজ করবেন ওর সাথে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে মিল রাখবেন, তাহলে সুন্দর হবে। ওকে, এখন আমরা কি করব, এটাকে একটা শ্যাডো দেব। এটাকে সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট, আর এখানে স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি প্রিভিউটা অন করে দিবেন। এখানে দেখেন 45 আর এক্স অফসেট 20, ওয়াই অফসেট 15 অ্যান্ড ব্লার 13। এখন কিন্তু আমাদের ডিজাইনটা একটু ভালো লাগছে, কিন্তু এইখানে খুবই চেপে গেছে। ওকে, এটা আমরা একটু ঠিক করে নেই। এখন আপনি কি করবেন, দেখেন যখন দেখবেন যে এটার সাথে এটা লেগে গেছে, ভালো লাগতেছে না, তখন এই দেখেন এখানে একটা অপশন আছে, এটা এই যে জিরো আছে, এটাকে কিন্তু আপনি এইভাবে বড় করে দিতে পারেন, মানে একটু হালকা, একটু যতটুকু হলে ভালো লাগে সেইটুকু আপনি গ্যাপ করে দিবেন। দেখেন এইভাবে থাক, আবার এখানে বেশি গ্যাপ হলে ভালো লাগবে না, একটার সাথে একটা লাগালাগি অবস্থায় থাকলেই ভালো লাগে। ওকে, এখন দেখেন আমাদের এই ডিজাইনটা খেয়াল করেন। এই ডিজাইনে দেখেন উপরে কিন্তু আমাদের একটা অন্যরকম একটা ডিজাইন আছে। এটা আমি কিভাবে করছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। এখন এটা সিলেক্ট অবস্থা, আবার চলে যাবেন অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে এখানে কিন্তু ইয়েলো দুইটা, একটা ইয়েলো গ্রেডিয়ান, আরটা প্রথমে আমরা ইয়েলো ইউজ করছি, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাড নিউ ইফেক্ট, আর এইখান থেকে যাবেন স্টাইলাইজ থেকে এই যে ইনার গ্লোটা ক্লিক করে প্রিভিউটা অন করে দিবেন। দেখেন এখানে আসলে কত হলে ভালো লাগে, দেখেন এখানে আমি আগে কাজ করছি তার জন্য এটা দেখাচ্ছি। এখানে অবশ্যই স্কিন থাকবে, আর এখানে হোয়াইট কালার থাকবে। এখানে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখানে অবশ্যই হোয়াইট রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন কালার এখানে রাখতে হবে। এই ডিজাইনে অবশ্যই হোয়াইট রাখলেই চলবে। আর এখানে অপাসিটি 50%, ব্লার 5। ওকে, আর এটাকে ওকে করে দিবেন। দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু এখানে স্টক ইউজ করি নাই, তারপরে এখানে একটা স্টকের মতো দেখা যাচ্ছে। ওকে, কিন্তু আমরা এখন একটা স্টক ইউজ করব। এই ডিজাইনটা করতে সবার লাস্টে স্টক ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনার ওই স্টকটা বারবার শুধু চলে যাবে। এখন এখানে আপনি একটা স্টক নেবেন, আর স্টক কালারটা অবশ্যই হোয়াইট করে দিবেন। দেখেন হোয়াইট করে দিয়েছি, দেখি কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন এটা সিলেক্ট অবস্থায়, এই স্টকটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট, এখান থেকে আপনি চলে যাবেন স্টাইলাইজ, আর এখান থেকে ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি এখানে করে দিবেন 0, আর এখানেও করে দিবেন 0। ওকে, আর এখানে প্রিভিউটা অন করে দিবেন, আর এইখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দিবেন। অপাসিটি 65 থাকলো। ওকে, এখন আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দেই, তাহলে মনে হয় ভালো লাগবে। এ দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা দেখেন কেমন হয়েছে। এইখানে কিন্তু এই দেখেন এটার নিচে কিন্তু একটা শ্যাডো দিছে, এই স্টকের নিচে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু শ্যাডোটা কই দিছি, এটা যদি আপনি না খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। এই দেখেন আমি শ্যাডোটা দিছি, এখানে স্টক নিছি, এই স্টকের নিচে কিন্তু শ্যাডোটা দিছি। এই স্টকটা সিলেক্ট করবেন, তাহলে এই যে যখন অ্যাড নিউ ইফেক্টে যাবেন এটার নিচে একটা শ্যাডো পড়ে যাবে। ওকে, আর এটাকে আপনি এভাবে দেখে নেবেন কত হলে আসলে ভালো লাগে। এখানে ওই আমার আগের ডিজাইনটাকে আমি 3 দিছিলাম, এটাকে আপাতত 4 দিলে ভালো লাগতেছে। আর্টবোর্ডের অনুযায়ী ডিজাইনটা আসলে কত বড় হবে সেভাবে কিন্তু আসলে নির্ভর করে। এখানে আপনি যদি আর্টবোর্ড ছোট নেন তাহলে ছোট দিবেন, আর যদি বড় নেন তাহলে বড় নেবেন। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি।
এভাবেই কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইনটি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।